হ্যালো, আপনাদের সকলের কাছে আমার একটা বিনীত অনুরোধ। সেটা হচ্ছে আপনারা যারা এই সদ্য মুক্তি পাওয়া ওড়েসি সিনেমাটা দেখার কথা চিন্তাভাবনা করছেন, তারা প্রথমে প্লিজ ট্রয়টা একটু দেখে নিন, তারপর এই সিনেমাটা দেখুন, তাহলে ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারটা থাকবে। কারণ ট্রয়টা না দেখলে আপনারা এই সিনেমাটা হয়তো এনজয় করবেন, কিন্তু মাথামুন্ডু কিছু বুঝতে পারবেন না। কারণ আমি যখন আজকে হলে গেছিলাম, এমন অনেক দর্শকই এসেছিল যারা ট্রয়টা দেখেনি, এবং তারা যা যা মন্তব্য করছিল সেগুলো একদমই করা, মানে সেটার কোনো মানে নেই। আর তাই জন্য বলছি, আগে ট্রয়টা দেখুন, তারপর ওডেসে দেখুন, পুরো ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আর দ্বিতীয়ত যে কারণের জন্য আমি এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে কি, এই সিনেমায় ক্রিস্টোফার নোলান হেলেন অফ ট্রয়কে যে চরিত্রে দেখিয়েছে, মানে যে মহিলাটি এই চরিত্র করেছে হেলেন অফ ট্রয়ের, সে একজন শ্যামবর্ণা মহিলা। এবার অনেকজন বলছে যে কি হেলেন অফ ট্রয় শ্যামবর্ণা, এটা মানতেই পারছি না। মানে হেলেন অফ ট্রয় বিশ্ব সুন্দরী, যার জন্য এত বড় একটা যুদ্ধ হয়েছে, সে কিনা শ্যামবর্ণা, এটা হয় নাকি? এবার সৌন্দর্যের বৈশিষ্ট্য আমাদের কাছে কি শুধুমাত্র গায়ের রং ফর্সা? এটা তো নয়। মানে একজন পুরুষ বা মহিলা সে কতটা সুন্দর, তার গায়ের রং কোনোদিনই তার ডেফিনেশন দেয় না। মানে আমি কালো বা ফর্সা, এটা কোনোদিনই আমার সৌন্দর্যের কারণ হয় না, হতে পারে না। কারণ আপনার মানসিকতা, আপনার চিন্তাভাবনা কতটা সুন্দর, সেটা আপনার সৌন্দর্যকে বেশি প্রকাশ করে। কারণ আপনার রং গায়ের কালো হতেই পারে বা ফর্সা হতেই পারে, এটা কোনো দিক থেকেই বিচারের যোগ্য নয় যে আপনি কালো বা ফর্সা বলে আপনি সুন্দর নন। তা অনেকেই বলছে যে নোলান কেন দেখালেন, হেলেন অফ ট্রয় তো সুন্দরী, সে তো ফর্সা হওয়ার কথা, তার গায়ের রং আপেলের মতো হওয়ার কথা, তার চুল সোনালি হওয়ার কথা, কিন্তু তাকে উনি মিশমিশে একজন শ্যামবর্ণা হিসেবে দেখালেন। এটা কি উনি ঠিক করলেন? এটা তো অনুচিত, এটা এটা তো একদমই উচিত নয়। এবার সৌন্দর্যের বৈশিষ্ট্য, ওই যা বললাম, গায়ের রং কোনোদিনই আপনার সৌন্দর্যের কারণ হতে পারে না। আপনার সৌন্দর্যের কারণ আপনার চিন্তাভাবনা, আপনার মানসিকতা, আপনার অন্তরটা কতটা সুন্দর। এবার যারা যারা এই চিন্তাভাবনাটা রাখেন, মানে সুন্দর মানেই ওই আপেলের মতো লাল রং, এটা কোনো দিনই নয়। যারা যারা ভাবছেন তারা প্লিজ আপনাদের এই মেন্টালিটিটা পাল্টান। কারণ গায়ের রং কোনো দিনই কারো সৌন্দর্যের কারণ হয় না। আর দ্বিতীয়ত যেটা আমার, মানে আমার পার্সপেক্টিভ থেকে আমি ভাবছি, সেটা হচ্ছে কেন নোলান এই ভদ্রমের মানে হেলেন অফ ট্রয়কে শ্যামবর্ণা দেখালেন। কারণ আপনারা যারা এই সিনেমাটা দেখেছেন বা দেখবেন, তারা নিজেরাও বুঝতে পারবেন হেলেন অফ ট্রয় প্রচণ্ডভাবে মন থেকে ভেঙে পড়েছিল। কারণ তার জন্য এত বড় যুদ্ধ হলো, ট্রয় ভেঙে চুরমার হয়ে গেল। শুধু ট্রয় নয়, ট্রয়ের সাথে সাথে দুটো জায়গা, স্পার্টা এবং ট্রয়, মানে কত মানুষ মরেছে তার কোনো ইয়াত্তা নেই। একটা যুদ্ধের জন্য প্রায় লাখ লাখ মানুষ মরেছে, অনেকজনের স্বামী, অনেকজনের মানে অনেকজনের ছেলে, অনেকজনের হাজব্যান্ড, তার কোনো হিসাব নেই। এবার এত কিছু হেলেন অফ ট্রয় মেনে নিতে পারেনি, কারণ তার জন্য এত বড় যুদ্ধ হয়েছে, এত লোকের প্রাণ গেছে, তাই সে ভেতর থেকে মূর্ছে পড়েছে। সেই জন্য হয়তো ক্রিস্টোফার নোলান এই জিনিসটা পোর্ট্রেট করতে পারে যে তার সৌন্দর্য আস্তে আস্তে মানে মুছে গেছে, অন্ধকারে মিশে গেছে। সেই জন্য তিনি তাকে শ্যামবর্ণা একজন নারী হিসাবে দেখিয়েছেন। তা এটা আমার একদম ব্যক্তিগত মতামত, এটা আমি হয়তো ভুলও হতে পারি, হয়তো ঠিকও হতে পারি, যেটা আমি বুঝেছি সেটাই বললাম। কিন্তু আমার ওই একটাই প্রথম কথা, যে সুন্দরের মানে কোনো দিনই গায়ের রং ফর্সা বা কালো নয়। আপনারা যারা সিনেমাটা দেখবেন তারা ঠিক নিশ্চয়ই বুঝতে পারবেন কেন উনি শ্যামবর্ণা একজন মহিলাকে দেখিয়েছেন, আর নানান কারণ হতে পারে। আমি যেটা বুঝেছি সেটা আমি বললাম। এবার আপনারা হয়তো সিনেমাটা দেখলে আপনারা ভালোভাবে স্পষ্ট বুঝতে পারবেন। তাই আর বেশি দেরি না করে সিনেমাটা দেখে ফেলুন, ব্যাপারটা আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে।